আমি একটি বিষয় চিন্তা করেছি। আপনারা এই বিষয়টা চিন্তা করছেন কিনা আমি জানি না। তবে আমার পরামর্শ, তবে আমার আপনাদের উপলক্ষে একটি বার্তা, সেটা হচ্ছে আপনারা অবশ্যই এই বিষয় চিন্তা করবেন। বিষয়টা হচ্ছে, আমরা যেহেতু সবাই মুসলমান, এই দেশে অসংখ্য মুসলমান আমরা বসবাস করি। আপনি দেখবেন অন্য দেশগুলায় অন্য ধর্ম অবলম্বী যারা আছে, তাদেরকে যেই দেশে বেশি জনশক্তি যাদের, যেমন হিন্দু যে দেশে আছে, ওই দেশে যদি ওদের শক্তি বেশি থাকে, অর্থাৎ ওরা যদি জনসংখ্যায় বেশি থাকে, তাহলে ওই দেশে অন্য যারা আছে তাদেরকে অত বেশি সুযোগ সুবিধা দেওয়া হয় না। এরপরে খ্রিস্টান, ইহুদি, অন্য যে বৌদ্ধ, ঠিক আছে, বিভিন্ন ধর্মের লোক আছে, তো অর্থাৎ যেখানে যার সংখ্যা বেশি সেখানে অন্য যারা আছে তারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ইত্যাদি ইত্যাদি। কিন্তু সব দেশে যেই নিয়ম হোক না হোক, ইভেন আমি দেখছি আমার এই বাংলাদেশ, আমার এই সোনার দেশ, এই দেশটাতে মুসলমানের সংখ্যা এত বেশি, কিন্তু এত বেশি থাকা সত্ত্বেও দেখুন মুসলমান সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। দিনদার পরহেজগার যারা, সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। ইসলাম, এই দেশে এত মুসলমান থাকতে ইসলাম দেখবেন ছোট হয়ে আছে। অন্য যারা ধর্ম অবলম্বী যারা আছে তাদের ধর্ম অনেকভাবে প্রকাশ করতেছে। এখন বিষয়টা হলো, অনেক মসজিদ থাকাই গুরুত্বপূর্ণ না, অনেক মসজিদ থাকাই গুরুত্বপূর্ণ না, অনেক মাদ্রাসা থাকাই যে গুরুত্বপূর্ণ না। মসজিদ আছে, মুসল্লি নাই। মাদ্রাসা আছে, ছাত্র নাই। কথা আমার বুঝতে পারছেন? দেখা যায় মসজিদ আছে, মুসল্লি নাই, মাদ্রাসা আছে, ছাত্র নাই। আপনার বাসায় কোরআন আছে, কিন্তু কোরআন আপনি পড়েন না। আপনার বাসায় হাদিস আছে, কিন্তু হাদিস আপনি পড়েন না। আপনার বাসায় আপনার ছেলে কোরআনে হাফেজ, অথচ তার মা, তার বাবা নামাজ পড়ে না। তার এইটার লাভ কি? ছেলে হাফেজ যদি বাবা মা নামাজ না পড়ে, কথা বুঝতে পারছেন? জামাই হাফেজ যদি শ্বশুর শাশুড়ি নামাজি না হয়, হাজবেন্ড তিনি আলেম, তিনি মসজিদের ইমাম, তিনি মাদ্রাসার শিক্ষক, কিন্তু তার স্ত্রী যদি বেপর্দাসীন হয়, কথা বুঝছেন? এইটা তা বাস্তবতা তো এখন এইটাই। আমার সাথে আপনি একমত হবেন কিনা জানি না। আমার দেখা দৃষ্টিতে, আমার যতটুকু অবজার্ভ বা আমার যতটুকু দেখেছি, এই বাস্তবতা এইটাই। তিনি কোরআনের হাফেজ, অথচ তার স্ত্রী পর্দা করে না, তার মেয়ে পর্দা করে না, তার ছেলে নামাজ পড়ে না, কেউ নামাজ পড়ে না। এবং দেখা যায় যে বাসায় কোরআন আছে, প্রত্যেকের বাসায় কোরআন আছে। আমি গতকালকে এক ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, যে আপনার ড্রাইভার না, এক ব্যক্তিকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি সঠিকভাবে একটু বলেন তো, সনমের কিছু নাই, যে আপনি কবে কোরআন পড়ছেন? তিনি বলল যে আমি 1 বছর হয়েছে কোরআন ধরছি। আজীব ব্যাপার, অথচ তিনি মুসলমান, তাই যে কথাগুলো বললাম আপনি একটু মিলিয়ে নেবেন। বাস্তবতা আসলেই অডিন। আমরা শুধু নামে মুসলমান, কাজে মুসলমান হইতে পারি নাই। পাথর মেরে মানুষকে মারে, জবাই দেয়। একটা মানুষ কিভাবে একটা মানুষকে জবাই দেয়? একটা মানুষ কিভাবে একটা মানুষকে মারে? সৃষ্টির সেরা আমাদেরকে বানিয়েছে আল্লাহ, কিন্তু সৃষ্টির সেরা বানানোর পরেও দেখুন মানুষ কত হিংস্র, মানুষ কত বেঈমান, মানুষ কত, কি বলবো, আজীব ব্যাপার। মানুষ উচিত ছিল মায়াসীন, দয়াসীন, কিন্তু মানুষ হিংস্র হয়ে গেছে। কারণ একটাই, আমার দেখা দৃষ্টিতে, যে আমাদের ভিতরে ইসলাম নাই, পরিপূর্ণ সুন্নাত নাই,
না থাকার কারণে আমরা হিংস্র হয়ে যাচ্ছি দিন দিন। আমরা একে অপরের বিপদে থাকার কথা ছিল, কিন্তু বিপদ আমরা বাড়াচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।